জন্য না, তাদের মতামত এবং ভূমিকা পালনের জন্য তার একটা কম্পোনেন্ট হবে। যেভাবে বিআরটিএ, সিটি কর্পোরেশন, পুলিশ, মালিক, শ্রমিক এবং সাংবাদিক, এই 6টা কম্পোনেন্ট হলে আমরা দ্রুত সবকিছুর নিষ্পত্তি করতে পারি। এই নিষ্পত্তির ধারাবাহিকতায় আমরা একটা সুফলও পাচ্ছি। আমি অনুরোধ করব, আজকের এই কষ্ট, আমরা যে 1 ঘন্টা, 1.25 ঘন্টা মিটিং, 1.5 ঘন্টা মিটিং করলাম, এর সুফল জনগণের কাছে পৌঁছে যাবে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনাদের ক্যাটাগরিক্যালি আপনারা 3 জন প্রতিনিধি, আমরা যে স্থায়ী নিষ্পত্তির জন্য আমরা যে পর্যায়ে মিটিং করি, মন্ত্রী পর্যায়ে, সচিব পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে, আমাদের পর্যায়ে, আপনাদেরও ব্যক্তিগত মতামত রিপোর্টিং এর সাথে সাথে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা এই 6 কম্পোনেন্ট মিলে বাংলাদেশের এই দুর্গতি, দুর্ভোগ আমরা যেন এটা নিষ্পত্তি করতে পারি। আমরা ঢাকার এয়ারপোর্টে নেমে বিদেশি যে কোনো নাগরিক বাংলাদেশ সম্পর্কে একটা রূঢ় মন্তব্য করে ফেলে, সেই মন্তব্যটা আমাদের দেশকেই ছোট করে। দেশের নাগরিক হিসাবে আমরা সবাই ভালোর যেরকম অংশীদার, মন্দরও সেরকম আমাদের নিতেই হয়। আমি এই ম্যানেজমেন্টটা সুস্থভাবে করার জন্য আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা চাই, দোয়া চাই। আমিও দোয়া করি আপনাদের এই সম্মিলিত চেষ্টায় এই পরিকল্পনা যেন আমরা যথার্থভাবে করতে পারি। বিগত 2-3 দিন থেকে উন্নত একটা ব্যবস্থাপনা হবে বলে আমরা এখন আশা করছি। এই আশাটা যেন ফলে বাস্তবায়ন হয়, যাত্রীরা যেন ফিরে এসে আমাদেরকে বলে যে আপনারা ভালো কাজ করবেন, আপনাদের জন্য দোয়া করলাম, আল্লাহ যেন আপনাদের ভালো করে। এটাই অনেক মূল্যবান। আমি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ঈদ পরবর্তী বাংলাদেশের পরিবহন সেক্টরের আমূল পরিবর্তন করার জন্য, আমি দীর্ঘদিন এই সেক্টরে কাজ করি, একটা গুণগত পরিবর্তন না করতে পারলে আমরাও এই ব্যর্থতার অতল গভীরে হারিয়ে যাব। বদনাম থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ব্যক্তিগতভাবে আমি কতটুকু এই সমস্ত অন্যায় জড়ালাম কি না জড়ালাম, সমাজের মধ্যে যখন একটা অন্যায় বিদ্যমান থাকে সেখানে কোনো না কোনো ভাবে তার দায় আমি ব্যক্তিগত না জড়াই, সেটা চলে আসবে ইনশাল্লাহ। ঈদ ম্যানেজমেন্টটা সুস্থভাবে আমরা এই 6টি কম্পোনেন্ট একসাথে কাজ করব। ঈদ পরবর্তী বাংলাদেশের পরিবহন সেক্টরের একটা যুগান্তকারী পরিবর্তনের জন্য আপনাদের সবার মতামত, ভূমিকা, সক্রিয় সহযোগিতাকে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।